চারদিকটা সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে না? আবার এই ধান যখন ধরবে পুরো সোনালি হয়ে থাকে, দারুণ লাগে। গাছগুলোতে ফুল ফুটেছে, কদিন ধরেই ফুটছে। পাতাগুলো কেমন নেতিয়ে নেতিয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে কি জানি। এত গাড়ি যায়, এত শব্দ, এই নেতিয়ে যাচ্ছে কেন কি জানি। খুব একটা যে রোদ পায় তা নয়, রোদ পায় না। ওই 12টার মধ্যেই রোদ মানে সরে যায়, এখানে আর রোদ আসে না খুব। তাহলে এত নেতিয়ে যাচ্ছে কেন? গোড়ায় মাটি নেই নাকি, তাই নিচে যাব, গিয়ে একটু মাটি নিয়ে আসবো। একদম ঝিম মারা হয়ে যাচ্ছে পাতাগুলো, তবু একটু এগুলো ঠিক আছে, নাহলে পুরো এরকম হয়ে গেছিল। এই গাছগুলো তো মরেই গেল। এখানে একটা ফুল হয়েছে, প্রথমে ভেবেছিলাম হয়তো এটা মরে গেছে, কিন্তু এটা 3টে ফুল দিল। এখন একটা আছে, আবার এখনো আছে। এখানে মাটি নিতে এসেছি। এখানে তবু একটু বাস গাড়ির আওয়াজটা কম, পিছন দিকটা তো। এটা আমাদের ব্যাক ইয়ার্ড। পেঁপে ধরেছে কি সুন্দর। আমাদের উপরের থেকে নিচে জায়গাটা না বেশি ভালো লাগছে, এখানে একটু শব্দটা কম, চারদিকটা সবুজ, বেশ ভালো। এই গাছটা লেবু দিয়েই যাচ্ছে, এখনো আছে। ফ্রিজ ভর্তি হয়ে আছে, বাইরে ভর্তি হয়ে আছে, গাছে আছে, এত ফল দিচ্ছে। একটা পেঁপে গাছ, এর ফল ধরেনি এখন। এখান থেকেই মাটি নেব বললো তো, এখান থেকে মাটি নিতে। দেখি কোনখান থেকে নেওয়া যায়। নিয়ে চলে এসেছি, এবার একটু একটু করে দিই, তারপর দেয়া হয়ে গেলে ভিডিও করব, কারণ এক হাতে ফোন ধরে দিতে পারবো না। দেয়া হয়ে গেছে সব এগুলো। বৃষ্টি হয়েছে তো কালকে, তাই মাটিটা ভিজেই ছিল, পুরো ভর্তি করে দিয়েছি। হাতের অবস্থা, এগুলোতে একটু একটু কাঁটা আছে হাতে, তাই ভুকে গেল, যে চিড়ে গেছে। এবার এটা ঘোরানোও যাবে না, কারণ এইগুলোর সঙ্গে লতিয়ে গেছে, তাই নিজে থেকেই দিতে হচ্ছে, মানে নিজে গিয়ে গিয়ে, আর কাঁটাগুলো ভুকে যাচ্ছে। দেখি মাটির অভাবে যদি এরকম নেতিয়ে যায় তাহলে হয়তো ঠিক হয়ে যাবে, আর যদি অন্য কিছু কারণ হয় কি করা যায় দেখি। সব কাজ সেরে নিয়ে এবার এলাম নিজে একটু খাবার তৈরি করতে। আজকে সোমবার, কিয়ানের পাপা নেই, ও কলকাতায় আছে, তাই কিয়ানকে স্কুল থেকে আমাকে আনতে যেতে হবে। তাই ভাবলাম একটু কিছু খেয়ে যাব। ওটস বানাচ্ছি, প্রথমবার করছি, কেমন হবে জানি না। প্রথমে তেলের ওপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিলাম, আরও অনেক কিছু মশলা দেওয়া যায়, শীতকালে হলে মটরশুঁটি, তারপর ক্যাপসিকাম, আর অনেক কিছু দেওয়া যায়, বাট আমার কাছে ওসব কিছু নেই। যদি টমেটো দিচ্ছি, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর তারপর একটুখানি নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দিয়ে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দেবো। আর যারা একদমই ঝাল খায় না আমার মতো, কাঁচা লঙ্কাটা স্কিপ করলেও চলবে, কারণ ও যেহেতু ওই ওটস মশলা, তো ওতে সব মশলা দেওয়া আছে। ম্যাগি যে মশলার টেস্টটা হয় না, ওই রকমই টেস্টটা, বেশ ভালোই লাগছিলো খেতে। আর তৈরি করতে কটা ঝামেলাও নয়, সিম্পলি করা যায়। আর শীতকালীন সবজিতে না কিছু অ্যাড করা যায়, বাট আমার কাছে শীতকালীন সবজি নেই কিছু, তাই যা আছে তাই দিয়ে করছি। একটু জল দিয়ে একটুখানি কষার মতো আর কি, একটু কষে তারপরে জল দিয়ে ফুটতে দেব। আর এটা হচ্ছে গরম মশলা দিলাম একটু, তারপরে এই জল দিয়ে একটু কষবো,
তারপর একটু জল দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো ফুটতে দেবো, তাহলেই হয়ে যাবে। ওই 2 মিনিটের মতো ফুটিয়েছি, তারপরে হয়ে গেছে। খুব একটা তার মানে টাফ নয়, আর খুব একটা দেরিও হয়নি। এটা খেতে বেশ ভালোই লাগলো, সেই ম্যাগি মশলা যেটা হয় না, ওই রকমই টেস্ট লাগছিলো। এই যে আমার ওটস রান্না রেডি। এবার এটা খেয়ে কিয়ানকে আনতে যাবো।